কথায় বলে মাছে ভাতে বাঙালি। তো এরকম একটা রেসিপি থাকলে আর কিছুই লাগে না। আমার হাজব্যান্ড তো খুবই পছন্দ করে মাছ, কারণ উনি যদি এক মাসও গোছ না খায় তারপর সমস্যা নাই, মাছ খেতেই হবে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। মাছগুলো বাজার থেকে কেটে নিয়ে আসলাম, আর কই মাছ আমার কাটতে ভীষণ কষ্ট হয়, তাই আমি বাজার থেকে কেটে কুটে নিয়ে আসলাম। আর এখানে ধুয়ে ভালো করে লবণ দিয়ে ভালো করে ধুয়ে দেখুন সাদা দবদবে বানাইলাম। এখন যেহেতু এটি চাষের মাছ, তো এগুলি তো আমার দেশি কই এখন বেশি একটা পাওয়াই যায় না। আর যেহেতু চাষের মাছ, কই মাছ বেশি একটা আমরা খাই না। তবুও মানে একদম দোকানদার ভাই গ্যারান্টি দিল যে এই মাছ কখনোই গন্ধ করবে না, গন্ধর জন্য আমরা এই মাছ খাই না। তো আমারও খুব পছন্দ হলো, আমার বাচ্চারাও পছন্দ করে। তো সেজন্য নিয়ে আসা প্রায় প্রায় মানে কই মাছ আমি আনতে চাই, কিন্তু আনতে দেয় না, বলে কি গন্ধ করে, চাষের মাছ ভালো লাগে না। তো আজকে রান্না করে দেখি ভালো লাগে কি না। তো আজকে হাজব্যান্ডকে মানে রান্না করে দিব, দেখি মানে কি কয়। তো এখানে আমি মাছগুলো ভালো করে ধুয়ে প্রসেসিং করি, ভালো করে এখন ভেজে নিলাম। বেশি কড়া ভাজা দিলাম না, একদম হালকা ভাজা দিলাম। আর হালকা ভাজা মানে কড়া ভাজার জন্য মাছ মানে রান্না করলে সেটা ভালো লাগে না। হালকা ভাজা গাটা একটু ভাজা ভাজা হলে ভিতরে মাছটা নরম নরম থাকে, খেতেও ভালো লাগে, ভিতরের মশলা ঢোকে ভালোই। তো এখন মাছগুলো ভেজে তুলে রেখে মশলাগুলো কষাইলাম। যেহেতু আমরা মাছে কোনো আদা রসুন খাই না, শুধু জিরা বাটাটাই দেই। আর এখানে কাঁচামরিচ আমি পেঁয়াজ ভালো করে বেটে নিয়েছি, সাথে গুঁড়ামরিচ হলুদ এগুলি দিয়ে কষিয়ে নিলাম। জিরা মানে সব কিছু দিয়ে আর কি কষিয়ে নিলাম। মোট কথা মাছের মাংস মাছেই দিতে হবে, আর গোছের মাংস গোছেই দিতে হবে। গোছের গরম মশলা কখনো মাছে অ্যাড করি না, তাহলে মাছের একটা স্বাদ, এই স্বাদটা কখনোই পাবো না। তো আমরা এরকম করে রান্না করি খাই। কারা কারা কীভাবে খান জানি না, তো আমরা এইভাবেই রান্না করি খাই। তো এখন দেখেন আমি মাছগুলো ভালো করে কষিয়ে নিয়ে এখন আমি মানে ছেড়ে দিলাম, দেওয়ার পরে একটু ঢেকে দিলাম। আর কোনো পানি অ্যাড করব না এর মধ্যে, মানে সুন্দর মতো সব কিছু দিয়ে একদম মানে পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এখন দেখেন রান্না হয়ে গেল, কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। এখন আমি পরিবেশন করব, ঢেলে নিলাম বাটিতে। এখন আমি পরিবেশন করব, খেতে বসবে আমার হাজব্যান্ড, আমার বাচ্চারা খেতে বসবে। তো মাছগুলো দেখেন কত সুন্দর হয়েছে রান্না। তো কার কাছে কেমন রান্না হয়েছে জানি না, আমার কাছে তো খুবই সুন্দর হয়েছে। আর কোনো গন্ধ নাই, মানে অনেক ভালো, মানে যারা গ্যারান্টি দিয়েছে দোকানদার ভাই বলছে যে কোনো গন্ধ হবে না। গন্ধ যদি হয় তাহলে রান্না করা মাছেই নিয়ে আসবেন, আমরা 3 গুণ টাকা ফেরত দেব। তো যে কথা সেই কাজ, দেখুন কত সুন্দর কালার হয়েছে। রান্নার কালার দেখে তো আমার খুবই ভালো লাগতেছে। তো আমার রান্না বান্না খাওয়া দাওয়া শেষ, এখন আমার মেয়ে যাবে শ্বশুরবাড়ি, তাকে আমি এগিয়ে দিতে যাব। আর মানে একদম মানে আবদুল্লাপুরে খুব জ্যাম, তাই নদী বন্ধ দিয়ে যাচ্ছি। তো নদীটা একটু এগিয়ে দিয়ে আসলে ওখানে ডাইরেক্ট একটা রিক্সা নিয়ে একদম বাসা পর্যন্ত পাঠিয়ে দিব। তো এই জন্য আমি এখন মানে দুপুরে মেয়ে নিয়ে যাচ্ছি। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট একটা শেয়ার করে দিবেন, মানে সবার ইয়েতে পৌঁছানোর জন্য। আর ইউটিউব দেখলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।